সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এই বিপদের দিনে হিন্দুর পাশে দাঁড়াচ্ছে। সাধ্যের জন্য টাকা পয়সা সমস্ত কিছু ব্যবস্থা তারা করলো। দুর্ভাগ্য কি জানেন, সেদিন ওই গ্রামের ওই পরিবার একটা পুরোহিত খুঁজে পায়নি যে তার শ্রাদ্ধ শান্তি করবে। অথচ তাদের সেই শ্রাদ্ধ শান্তি করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমি বিশেষভাবে নির্দেশ দিয়েছিলাম মুসলমান নেতৃত্ব বেশি করে থাকতে হবে। আমরা সেটাই করে চলেছি ওখানটায়। পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অবস্থাটা বোঝার চেষ্টা করুন। গোটা গ্রাম বিএসএফ কেন্দ্রীয় বাহিনী, কিন্তু পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছে না। আতঙ্কটা কোন লেভেলে ছিল, আতঙ্কটা কোন লেভেলে ছিল, পুলিশের গুলি খাওয়ার পরেও গুলিবিদ্ধ যারা হয়েছে তাদের ক্ষমতা হয়নি পুলিশকে বলার যে আপনাদের চালানো গুলিতে অসহায়ভাবে আমরা গুলিবিদ্ধ হয়েছি। একটা 11 বছরের ছেলে হসপিটালে, কিডনি চলে গেছে তার। এরকম 17 জন গুলিবিদ্ধ হয়েছে। তাহলে আতঙ্কটা কোন লেভেলে ছিল যে হিন্দু গ্রামে পুরোহিত পাওয়া যাচ্ছে না, আর মুসলমান যারা গুলি খেয়েছে থানায় এসে বলার ক্ষমতা হচ্ছে না, বা হসপিটালে যাওয়ার ক্ষমতা হচ্ছে না। জেনে রাখুন, সেখানকার প্রাইভেট নার্সিংহোমে তারা ট্রিটমেন্ট করেছে, হসপিটালে জানি ভয়ে। কাদের সৃষ্ট এগুলো? এখন চোর পালালে বুদ্ধি পাচ্ছে মমতা ব্যানার্জি। সব ঘটনা ঘটে যাওয়ার পর আপনি মৃতের দেহে আতর ছড়াতে যাচ্ছেন। আপনার হয়ে যাতে সভা সফল হয়, ওখানকার এসপি, ওসি, বিডিও, এসডিও, ডিএম সবাই ময়দানে নেমে পড়েছে। তারা আসতে না চাইলেও তাদেরকে আনতে হবে, কারণ আপনি যাচ্ছেন। হেনস্থা করার অভিযোগ, তারা কলকাতায় সরকুলেকে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখানে গিয়েও পুলিশ হেনস্থা করছে এবং বলা হচ্ছে তাদেরকে কিডন্যাপ করছে, এরকম বিভিন্ন রকম ভাবে। বলছি তো মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসেছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে। তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন, আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে, আর কিছু না। মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে, মুখ্যমন্ত্রী বলবে আমি আজ কোনো চিন্তা নাই, টাকা নাও, পয়সা নাও, বাড়ি ফিরে যাও, আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না, এটাই বলবে। গুলিবিদ্ধ 17 জন, ওদের কাছে যাবেন মুখ্যমন্ত্রী? আপনি এই তো হাসপাতালে পড়ে আছে, আপনি তো কালকে আসছেন, দয়া করে হাসপাতালে যান, মেডিকেল কলেজে। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার কলেজ হসপিটালে ভর্তি আছে 11 বছরের ছেলে, যান দেখে আসুন। 11 বছরের ছেলে মায়ের ওষুধ আনতে গেছিল দোকানে, মায়ের ওষুধ আনতে গেছে দোকানে, বাচ্চা ছেলেটা কিছু জানে না, গুলি চলেছে। পুলিশের নির্দেশে গুলি চালিয়েছে কে? কেন্দ্রীয় বাহিনী, পুলিশের নির্দেশে। পেট ফুটো হয়ে কিডনি ভোগে চলে গেছে, কিডনি নাই আর। যান দিদি, তাদেরকেও দেখে আসুন একবার, তাদেরকেও স্টেজে তুলুন। নাটক করতে আসছেন আপনি।